ওয়েলকাম টু ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা শিখব কিভাবে কিছু বাক্য প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এগুলো দিয়ে আর অনেক বেশি বাক্য তৈরি করতে পারি। Okay, that means a shortcut way of learning English, right? বর্তমান সময় এবং অতীত সময় এবং ফিউচার সময় যদি এই তিনটা ধাপে ভাগ করে নিয়ে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি তাহলে খুবই সহজেই আমরা ইংলিশ শিখতে পারবো। আমি বোঝার সুবিধার্থে একদম সহজ একটা সেন্টেন্স প্র্যাকটিস করছি। আই গো টু স্কুল। যদি এটা আমরা অতীতে নিয়ে যেতে চাই তাহলে হবে কি আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ ভার্বের আগে ছিল গো আর অতীতের যে ভার্ব সেটা হচ্ছে ওয়েন্ট। এবং যদি এটা আমরা ফিউচার ফর্মে নিয়ে যেতে চাই তাহলে হবে আই উইল গো টু স্কুল। তাহলে এখানে কি হলো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। এখন এটা নেগেটিভ ফর্ম যদি আমি করি, আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আর যদি এটা এই নেগেটিভ ফর্মটাকে যদি আমরা অতীতে ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে, আই ডিডেন্ট গো টু স্কুল, মানে আমি স্কুলে যাইনি। আর যদি বলি আমি ফিউচার ফর্মে নিয়ে যাই তাহলে আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে, অর্থাৎ প্রশ্ন করতে, হ্যাঁ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি, যেমন আমি কি স্কুলে যাই, কি হবে ডু আই গো টু স্কুল। এবার এটা অতীতে ফর্মে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। এবার এটা যদি আমরা ফিউচার ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে, উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। এটা নেগেটিভ মানে ইন্টারোগেটিভ করি তাহলে এটা কেমন হবে, আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম না, অথবা আমি কি স্কুলে যাইনি। আর হচ্ছে যে ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। তাহলে এটা কি হলো, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে না, ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি, ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। সো এখানে কি দেখলাম বন্ধুরা, এখানে যদি আমরা এই যে ভার্বগুলো আমরা দিয়েছি এবং এখানে যে সাবজেক্টগুলো আমরা ইউজ করেছি এগুলোকে চেঞ্জ করে করে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। এবং সাথে সাথে আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে এটাকে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো, অর্থাৎ হাজার হাজার সেন্টেন্স আমরা এইভাবে প্র্যাকটিস করে নিতে পারবো। এবং আমরা যদি কয়েকদিন এভাবে প্র্যাকটিস করি আমাদের মুখে যে জড়তা রয়েছে সেটা চলে যাবে। দেন আই থিঙ্ক দ্যাট উইদিন আ ভেরি শর্ট টাইম ইউ উইল প্র্যাকটিস অ্যান্ড ইফ ইউ ফলো দিস টেকনিক ইউ উইল বি ভেরি গুড স্পিকার ভেরি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। পিছনে ক্লাউড যাচ্ছে, তোমার পিছনে তোমাকে ছুঁয়ে যাচ্ছে ক্লাউড। ওকে, thank you very much for giving a very nice technique. Thank you very much. Thank you for watching our video.